হ্যালো আমার মিষ্টি পরিবারের মিষ্টি বন্ধুরা, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম মিষ্টি সকালে মিষ্টি একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা মতন। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করছি। আর বাইরের বিশ্বযুদ্ধটা খানিকটা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম ঘরে। মানে বিশ্বযুদ্ধ মানে কি বলতে চাইছি বুঝতে পারছো তো? উঠানটা যে ঝাঁটিয়ে এসেছি ওটা যেন আমার কাছে মনে হয় আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কেন বলো তো? অত বড় উঠোন, একভাবে রোদ পড়ে আর এত কষ্ট হয় রোদের মধ্যে ঝাঁটাতে, তো সেটাকে আমি যুদ্ধ বলেই মেনে নিয়েছি। আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে চলে এসেছে। এই দেখো, আর আমার মেয়ের একটা বায়না কি জানো, সকালবেলা ও ব্রাশ করে এসে গামছায় মুখ মুছবে না, ওর বায়না ও আমার নাইটিতেই মুখ মুছবে। এটা নাকি ওর অভ্যাস, নাইলে নাকি ওর ভালো লাগে না। তো যাই হোক, মায়ের আঁচলেই বাচ্চাদের অনেক কিছু শান্তি থাকে, এটা নিজে থেকে বুঝি, নিজে মাকে হারিয়ে আরও বেশি বিশেষ করে বুঝি। তো ওইদিকে কষ্টটা আজকে বাদই দিলাম, ওই গল্পটা বাদ দাও। তো তারপরে যাই হোক, এ দেখো এদিকে আমি আশিবাসি ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। আর ওই দিককারে ঘর বাড়ি ঝাঁটানো, দুয়ারে জল দেয়া, বরমাসিকে কাজে পাঠানো, ওগুলো তো কমপ্লিট। বরমাসাই এতবেলা কাজে গিয়ে পুরানো হয়ে গেছে, আর আমি এদিকে এখনো আশিবাসি কাজই কমপ্লিট করতে পারলাম না। কেবলমাত্র আশিবাসি ঝাটপাটগুলো কমপ্লিট হলো। এখানে বেশ খানিকটা কাজ করে নিয়ে এবার একটুখানি বসলাম। এখনো কাজ শেষ হয়েছে যে এমনটা না, কিন্তু কেউ ভেবো না যে কাজ শেষ করে নি তারপরে বসেছি, এমনটা না। কিছুটা কাজ হয়েছে, ঝাটপাট কাজগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও মেন কাজই হয়নি। এখনও হচ্ছিলো কি ঘর মুছবো, ঠাকুরতলা ধোয়াবো, এই কাজগুলো, জামা কাপড় কাচবো, এই কাজগুলো এখনও কমপ্লিট হয়নি, এগুলো বাকি আছে। তো চলো বাবা, কি গরম পড়ছে। কালকে সারাটা রাত কারেন্ট ছিল না বাবা, সারাটা রাত কারেন্ট ছিল না। এই সকাল তখন কটা বাজে, 5:30 পৌনে 6টা বাজে, তখন কারেন্ট আসে। পাখাটা চালিয়ে একটু ঘুমটা কেবল যে এসছে, তারপর 6:30টার সময় উঠে পড়েছি। মোটে ঘুমাইনি আজকে। চেষ্টা করছি যত তাড়াতাড়ি স্পিডে কাজ করতে পারি, রান্নাবাড়ি করে নিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবো। জানি আমার এরকম অটাইমে ঘুম হবে না, কারণ আমার এরকম যখন তখন অটাইমে আমার ঘুম হয় না। আর যেহেতু কালকে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, ফোনে প্রচুর কাজ বাকি আছে এখনও। ফোনে হচ্ছিলো গিয়ে এডিট করবো, এখনও প্রচুর কাজ আছে। ঘুম হয়ে উল্টেছে, একটু পাখার নিচে বসে স্বস্তি পাবো, এটাই বলতে পারি। চলো চটপট করে কাজ করা করে নিই। এদিক ওদিক বেড়াচ্ছিলো, মেয়েকে বসিয়ে দিলাম এবার বইটা নিয়ে। আর আমি এদিকে দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি। এই যে বালতি করে জল নিয়ে এসে এবার ঘরটা মুছবো আর ঠাকুরতলাটা ধোয়াবো, ব্যাস কাজ কমপ্লিট, বাসি কাজ হয়ে যাবে। আর মেয়েকে অঙ্ক দিদিমণি হোমওয়ার্ক দিয়েছে কালকে ঝড় জলের জন্য। কালকে এত ঝড় জল, সেই ঝড় জলের জন্য কারেন্ট তো আসেনি বললাম, সেই কারণে বক্সটা খোল, কারেন্টটা আসেনি, সেই কারণে আর মেয়েটা আমার হোমওয়ার্কও করতে পারিনি কমপ্লিট। আজ এবার বিকেলবেলা পড়া আছে, হ্যাঁ না? তাড়াতাড়ি নাও, এই যে দুষ্টু মেয়ে, তাড়াতাড়ি নাও, ঝটপট করে করলাম। আমি বাইরের কাজগুলো করে নিই, হ্যাঁ, ঘরটা মুছে ঠাকুরতলাটা ধুয়ে তারপর আমি আসছি, হ্যাঁ, এখনই করে নাও। চলো বন্ধুরা, কাজগুলো ঝমাঝম করে নিই। প্রতিদিন সকালে উঠে একই রুটিন, একই কাজ, একই ঘর, একই বাড়ি ঘর পরিষ্কার করা। তবু কেন জানি না প্রত্যেকটা দিন সকালে উঠলে একটা কথাই মনে পড়ে, কখন যে আশিবাসি কাজগুলো শেষ করে নিয়ে একটু নিশ্চিন্তে বসবো, কখন যে কাজগুলো কমপ্লিট হবে, এটাই শুধু মনের মধ্যে হতে থাকে যতক্ষণ না কাজবাজগুলো কমপ্লিট হয়। তো তারপরে এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে আশিবাসি কাজও কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েকে এদিকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, মেয়ে দুধ বিস্কুট খাচ্ছিল। আর আমি এদিকে কেন এরকম করে বসে আছি জানো? আমার এত পরিমাণে বুকে যন্ত্রণা করছিল গ্যাসে, কি বলবো, মানে আমি নিঃশ্বাসটা নিতে পারছিলাম না। আমি এরকম মানে কিভাবে বসে যে আমি একটু স্বস্তি পাবো, আমি সেটা নিজেও বুঝতে পারছিলাম না যে কিভাবে বসলে আমার ভালো লাগবে, নিজের মধ্যে নিজে একটু শান্তি লাগবে। এত কষ্ট হচ্ছিল। আর আমার গ্যাসের প্রবলেম নয়, নেই, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এটা কি জানি না, এটা গ্যাসের প্রবলেম হলেই কেন এরকমটা হয় আমার গ্যাস, মানে গ্যাস হলে আমার মানে নিঃশ্বাস নিতে পারি না আমি। তো তারপরে যাই হোক, ওইখানে আমি গ্যাসের ওষুধ খেয়ে বেশ খানিকটা জল খেয়ে একটু যেয়ে দেখলাম স্বস্তি পেয়েছি, চলে আসলাম সোজা উনুন পাড়ে। আর উনুন পাড়ে এসেছি যখন, স্বস্তি পেয়েও বেশ খানিকটা কিন্তু বেলা হয়ে গেছে, প্রচুর বেলা হয়ে গেছে আজকে। আর আজকে রান্না বসাতে বসাতে আমার প্রায় 12:30 1টা বেজে গেছে, যে টাইমে আমি রান্না করে উঠি। তো কি রান্না করব, অত বেলায় কি রান্না করব, মাথায় কিছু সেরকম আসছিল না। ফ্রিজে ছিল মুরগির ডিম, তো সেই মুরগির ডিম দিয়ে, আর ভাবলাম যে চলো, বড়মশাইয়ের খুব প্রিয় মুরগি, আমার হাতে ডিম কারি খেতে ভালোবাসে, তো ভাবলাম যে তাহলে ডিম কারি করি। আর চলো ওইদিকে পেঁয়াজ দিয়ে একটুখানি ডাল করবো, সাথে ফ্রিজে আছে লেবু, ব্যাস ওই দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়াটা জমে ক্ষীর হয়ে যাবে। আর এই গরমে লেবু ডাল মানে একটা ইয়ামি ব্যাপার, কোনো কথা হবে না। হ্যাঁ, এখন হচ্ছিল গিয়ে আবার ডিমটা যখন রান্না করছিলাম, মনে মনে এটাও ভয় লাগছিল, এমনি গ্যাসে কষ্ট পাচ্ছিলাম সকালে, তার মধ্যে আবার ডিম রান্না করছি। কিন্তু কি করবো বলো, কিছু তো করার নেই, কেননা ফ্রিজে ডিম ছিল আর সবজি বলতে কিছুই ছিল না। সবজি বলতে যদি থাকতো তাহলে না একটা কোনো চচ্চড়ি করতাম, আর এই ডাল দিয়ে খাওয়া হয়ে যেত। যেহেতু সবজিটা ছিল না, আর সবজিওয়ালাও আজকে পাড়ায় আসেনি, সেই কারণে এই ডিমটাই বেছে নিতে হলো, কিচ্ছু করার নেই। আজ যে রাঁধতে বসে যে এমন একটা মানে নাজেহাল ব্যাপার হবে, সত্যি বাবা কি বলবো, যে মানে যেমন অসুবিধা হয়ে যাচ্ছে সব দিক থেকে, আমার অসুবিধা সব দিক থেকে। যে রান্না বসেছি, গ্যাসের এখানটা রান্না বসালাম ফার্স্টে, গ্যাসের এখানটা রান্নতে পারলাম না, কারণ হট করে দিয়ে দেখেছি বর্মশাই বাড়ি চলে আসছে, উনুনে ভাত বসিয়েছিলাম।
আর ওইদিকে হচ্ছিল গ্যাসে তাড়াতাড়ি করে তরকারিটা ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে হচ্ছিল গিয়ে দিয়ে কী করবো আবার উনুনে আমি যেহেতু ভাতটা আমার তাড়াতাড়ি ফোটে না, আমি তো বললাম চাল ভিজিয়ে রাখি। আবার এখানে টেনিস আছে, দুই দিকে নোংরা হলো, নোংরা বলতে কিছুই না, ওই দিকটা ধরো বসিয়ে কেমন লাগছে, এবার ভিজে মানে গ্যাসটা একটু নামা ছিল না, সেই ওই দিকটাও পরিষ্কার করতে হবে, এদিকটা তো করতেই হবে। যে বেলা হয়ে গেছে, আমার নাইটে দেখো ভিজে, আমার পুরো ভিজে গেছে ঘামে, আর এত গরম লাগছে। আমার মেয়েটা কী করছে আজকে, আমার এই দেরির জন্য আমার মেয়েটা যে মানে কী বলবো, আমার মেয়ে একা একাই আজকে পড়ছে, মুখস্থ করতে লিখছে সকাল থেকে, সেই এখন থেকে না, সেই সকাল থেকে। হয়েছে বাবাই? মুখস্থ হচ্ছে না, আমি মুখস্থ করে দেবো। চলো মেয়েকে একটুখানি হেল্পটা করি, কারণ মেয়ে সেই সকাল থেকে ঘুম থেকে উঠে নিয়ে দুধ খেয়ে নিয়ে ও নিজে বসে পড়েছে, কেন কালকে যেহেতু ঝড় বৃষ্টিতে পড়তে বসতে পারেনি। আমার মেয়ের পিছনে যে পড়া নিয়ে আমার সেরকম একটা বলতেও হয়নি, ও নিজের পড়া সেই সকাল থেকে করছে। অঙ্ক করলি, ইংরাজি করলি, তাই না? অঙ্ক ইংরাজি সব কিছু করে নিয়েছে, শুধু বাংলা শুধু ছড়াটা বাকি আছে, ছড়াটা করলে হয়ে যাবে। হ্যাঁ তাই চলো একটুখানি সাহায্যটা করি আমার মেয়ের, তারপরে এদিকে তরকারিটা ফুটুক। বাবা, শেষমেশ অপেক্ষার অবসান ঘটলো। মানে দুপুরের খাওয়া দাওয়া, তারপরে ধোয়া মাজা করা, মানে শেষমেশ কমপ্লিট হলো। এখন বাজে প্রায় 3:30 পৌনে 4 মনে হয় বাজতে যায় হয়তো, কিন্তু তারপরে তখন আমার হলো। আর এদিকে স্নান করতে যাব, এবার ভাবলাম যে চলো মোটরের ঠান্ডা ঠান্ডা জল একটুখানি বোতলে ভরে খেয়ে নিই। স্নান করে চলে এসেছি ফাইনালি পাখার নিচে। বাবা কি যে শান্তি, কোনো হেডেক নেই, সমস্ত হেডেক আছে কমপ্লিট করে তারপরে এসে বসলাম পাখার নিচে। আজকে একেবারে স্নান করতে যাওয়ার আগে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আজকে প্রচুর বেলা হয়ে গেছিলো, বেলার কোনো মানে দিগন্তর ছিল না, এদিক ওদিক ছিল না, তাই আজকে খাওয়া দাওয়া করে ধোয়া মাজা করে তারপরে স্নান করতে গেছিলাম। কি বলবো, একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকের মতন এরকম লেট আমার খুব সচরাচর হয় না, খুব কম। তো ওর জন্য আজকে খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে তারপরে স্নান করতে গেছি। আর স্নান করে এসে পুজো টুজো দিয়ে এখন একটু পাখার নিচে বসলাম, এবার শান্তি লাগছে। আর এখন বাজে তোমার কটা বলো তো, স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন 3:45 সময় ঘরে ঢুকলাম। এখন বাজে 3:45 সময় ঘরে ঢুকলাম। কেন জানি না, জানো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে না খুব 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 পরিমাণে আমার বাবার আর মার জন্য মনটা খুব খারাপ লাগছে আমার, খুব, কেন কি জানি এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে আমার বাবার জন্য, মায়ের জন্য খুব মনটা খারাপ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। আমি ঠাকুর ঘরে ঠাকুর দিতে গিয়ে চুপচাপ খানিকটা বসেছিলাম, কী আর হবে বলো, যার কপালে যতটুকু লেখা থাকবে তার তো ততটুকু ভোগ করতে হবে, তাই না? আমার বয়সী কত মেয়ের হচ্ছিল গিয়ে, মানে আমার বান্ধবীদেরই বলতে পারো, কত মানুষের এখনো বিয়েই হয়নি। আর এদিকে আমার দেখো, আমি মাকে হারিয়েছি, বাবাও কেমন হয়ে গেছে, নিজের দুঃখ কষ্টগুলো বলবো সেরকমও শোনার মতন কোনো মানুষ নেই, বা বলবো সে বোঝার মতন কেউ নেই। নিজের দুঃখ কষ্ট নিজেই ঠাকুরের কাছে বলি, এগুলো একটা কপাল। চলো একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, বাদ দাও আমার দুঃখ কষ্ট, সেটা বাদ দাও, আমার মা মারা যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, একটুখানি শোবো, রেস্ট নিয়ে নিই, মেয়েকে আবার 5:30 থেকে পড়াতে আসবে, ততক্ষণ একটুখানি শুয়ে নিই, তারপরে আসছি, চলো সাথে থাকো। গুটি গুটি পায়ে হেঁটে আসছে, বুঝতে পারছো এটা কি কেন্ন, আমাদের এখানে এটাকে কেন্ন বলে, মানে শুয়েও একটু শান্তি নেই। ভাগ্যিস চোখটা গেল, আর না কি হতো বলো তো, কোথা দিয়ে বিছনায় আসতো কি কানে ঢুকতো, দাঁড়াও এটা ফেলে নিই, ব্যবস্থা করি এটার। এইদিকে কি জানো তো, আমাদের বর্ষাকালে গ্রামের এখানে যতই কেন্ন তারাই না কেন, কেন্নর একটা আমদানি রপ্তানি ঠিকই হবে। কেন জানো তো, এই যে শস্যের সময় যে শস্যের যে কাচকা মাচকা থাকে না, তো সেই কারণে ওগুলোতে জমে জমে প্রচুর কেন্ন হয়, আর আমরা ওগুলোকে তাড়িয়ে একদম মানে কি বলবো। তো তারপরে এদিকে ঘরে ছিল 2টো পাকা আম, ভীষণ পাকা আম মাখা খেতে না আমার খুব ভালো লাগে, বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগে এই টাইমটায় বিশেষ করে। তো সেই কারণে ভাবলাম যে চলো কেন আর দেরি করছি, ঘরে যখন রয়েছে একদম মাখাটা সুন্দর করে খাওয়া স্টার্ট করে দিই। তো যে কথা সে কাজ, আমগুলোকে কেটে নিয়ে এই দেখো আমি ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসছে, মানে খেয়েছি বিকালবেলা কিন্তু এখন আমার জিভে যেন জল চলে আসছে। তো যাই হোক, আর এদিকে যেই না মুখে দিয়েছি মনে হচ্ছে যেন একটা অমৃত সমান স্বাদ। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা করে দিচ্ছি, দেখা হবে কালকে আবার ঠিক দুপুরে একটা সুন্দর একটা এরকমই মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিপি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আমি পাপিয়া তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। আমি যেহেতু গ্রামের বউ, একটু সময় দিও সবার পরিবারে যাওয়ার জন্য। টাটা।